শুক্রবার থেকে টানা বৃষ্টি এবং এই ভারী বৃষ্টিতে নদীর জল বাড়ছে। ঝুমি নদীর জলে ঘাটালের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। শিলাবতী, কাঁসাই বিভিন্ন নদীতে জল বাড়ছে, জলস্তর বাড়ছে নদীর এবং নতুন করে আশঙ্কা ছড়াচ্ছে। আমার সঙ্গে এখান থেকে রয়েছেন সুকান্ত, সরাসরি কথা বলবো একবার সুকান্তর সঙ্গে। কি অবস্থা সুকান্ত? দেখো অতনুদা, চাষের জমি কার্যত নদীর আকার নিয়েছে, রাস্তাঘাট ডুবে গিয়েছে, নৌকো ডিঙি চলছে। এখনো পর্যন্ত ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে এবং নতুন করে আবার বেশ কিছু জায়গা প্লাবিত হচ্ছে। তোমাকে বলে রাখি অতনুদা, যে এই যে নিম্নচাপের ভারী বৃষ্টি, সেই বৃষ্টির জেরে ঘাটাল মহকুমা দিয়ে বয়ে যাওয়া যেসব শিলাবতী, কেতিয়া, ঝুমি এবং নদীতেই বেশ বিপদসীমার উপর দিয়ে বইছে। এক কথায় ঘাটাল পৌর এলাকার 12টি ওয়ার্ড প্লাবিত এবং মনসুকা 1-2, সুলতানপুর, ইড়পালা, অজবনগর সহ বিস্তীর্ণ গ্রাম পঞ্চায়েত জলবন্দী হয়েছে। লক্ষ লক্ষ মানুষ কিন্তু জলবন্দী হয়ে পড়ছে এবং এই বন্যা পরিস্থিতি আরো অবনতি হবে বলে প্রশাসন সূত্রে খবর। কারণ বিষ্ণুপুর, বাঁকুড়াতে প্রচুর বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টি কিন্তু নেমে আসবে ঘাটালে এবং তারপর ঘাটালের বন্যার আরো অবনতি হবে। এক কথায় ঘাটাল মহকুমাবাসী এখন জলবন্দী হয়ে পড়েছেন। বেশ কিছু জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে মহকুমা প্রশাসন, সেটাই জানিয়েছেন। কিন্তু প্রশাসনের দাবি যে সম্পূর্ণ বন্যা পরিস্থিতির দিকে তাদের নজর রয়েছে। অতনুদা, ধন্যবাদ। বন্যা পরিস্থিতি তো ভয়াবহ, প্রচুর পরিমাণ জল বাড়ছে এবং কোথায় যে দাঁড়াবে তার কোনো ঠিক নাই। তো 4 দিন একবার বৃষ্টি হয়ে যাচ্ছে এবং বিভিন্ন জলাধার থেকে তো জল ছাড়িয়ে যাচ্ছে। খাবার জল বা ড্রাই ফ্রুট এরকম খাবার জল তো তার সব তো ট্যাপ তো জলের তোলায়, কি করে কি খাওয়া যায়। সরকারি যদি কোনো সুযোগ সুবিধা যদি খাবার জল যদি পৌঁছায় তাহলে জল অনেক খাওয়া যাবে, না হয়তো জল খাওয়ার খুব অবস্থা খারাপ। ঘাটালের শিলাবতী নদীতে এখন ইডিএল অর্থাৎ এক্সট্রিম ডেঞ্জার লেভেল ক্রস করেছে বাঁকা পয়েন্টে। ঘাটঘাট পয়েন্টেও জলস্তর বাড়ছে, মানে অর্থাৎ এই জলটা বাঁকা থেকে নেমে শহরের মধ্যে ঢুকছে। তো যেহেতু এই জলটা আরো 2-1 দিন ধরে নামবে, এই জল বন্যা পরিস্থিতি কিন্তু আগামী আরো 1 দিন পর বা 2 দিন পর আরো একটু খারাপ হতে পারে। আমাদের প্রশাসন প্রস্তুত আছে, সব লেভেলে ঝুমির জলও বাড়ছে চারিদিকে, কংসাবতী, ওলকাশি, সবার নদীতেই জল বাড়ছে। প্রশাসন আমরা প্রস্তুত আছি, রিলিফ ক্যাম্প খোলা হয়েছে, সেখানে মানুষজন প্রবেশ করছে। অনেক জায়গাতেই পাওয়ার কাট করতে হয়েছে। জলের পাউচ মেশিন বসানো আছে এখানে, যাতে করে পানি জলের পাউচ তৈরি হচ্ছে এবং বিডিও সাহেবরা এবং পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে দিয়ে সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওদিকে বীরভূমের কঙ্কালীতলা মন্দিরে পুজো বন্ধ হয়ে গেছে। মানে মন্দিরের মধ্যে পুজো হচ্ছে না, পুজো অবশ্য হচ্ছে পাশের শিব মন্দিরে। তার কারণ কঙ্কালীতলা মন্দিরে প্রায় বুক সমান জল উঠে গেছে। টানা বৃষ্টি হচ্ছে, কোপাইয়ে জল বাড়ছে, জলস্তর আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। কিভাবে কোথায় পুজো হচ্ছে, ইন্দ্রজিৎ প্রতিনিধি সরাসরি আমার সঙ্গে রয়েছেন, বলতে পারবেন। ইন্দ্রজিৎ, এর আগেও কঙ্কালীতলা এরকম ঘটনা ঘটেছে যে বারবার করে জল যখন বেড়ে যায় তখন পুজো হয় পাশের শিব মন্দিরে, এবারও সেই অবস্থা। দেখো, একদম যেটা বলে রাখবো, কঙ্কালীতলা কিন্তু সম্পূর্ণভাবে জলমগ্ন হয়ে পড়েছে। একদম আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে মন্দিরের ঢোকার গেট। এই গেটেই 1 কোমর জল, কিন্তু একদম সরাসরি যদি ভেতরে যেতে হয় সেক্ষেত্রে 1 বুক, অর্থাৎ আমার 1 বুক জল হবে, অর্থাৎ 1 গলা কিন্তু জল হয়ে যাবে। সেই জন্য কিন্তু মন্দিরের যে কাজ, পূজা অর্চনার কাজ, সেই কাজ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি পাশেই একটি শিব মন্দির রয়েছে, সেই শিব মন্দিরেই কিন্তু মা কঙ্কালীর পুজো করা হচ্ছে। এছাড়াও যেটা বলে রাখবো, শুধুমাত্র কঙ্কালীতলা নয়, শুধুমাত্র কোপায়ে জল বেড়েছে বলে শুধু কঙ্কালীতলা প্লাবিত এমনটা কিন্তু নয়। কঙ্কালীতলা ছাড়াও কোপায়ে যে দিক দিয়ে গেছে, যে সমস্ত পাশ দিয়ে গেছে, অর্থাৎ শান্তিনিকেতনের পাশ দিয়ে যেমন কোপায় বয়ে গেছে, গোয়ালপাড়া থেকে শুরু করে অধিকাংশ গ্রামই কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে ইতিমধ্যে। এমনটাই কিন্তু জানিয়ে গেছেন বোলপুরের যিনি বিডিও তিনি। পাশাপাশি লাভপুরের একটা অংশও কিন্তু ইতিমধ্যে জলমগ্ন হয়ে পড়েছে। আবহাওয়ার যে অবস্থা যেভাবে মেঘ করছে তাতে কিন্তু আরো জল বাড়বে, কারণ ইতিমধ্যেই কিন্তু এই বোলপুরে বৃষ্টি আবারও শুরু হয়েছে। যদি বৃষ্টি পরিমাণ বাড়ে সেক্ষেত্রে জল বাড়বে, এমনটাই কিন্তু আশঙ্কা করছে প্রশাসন থেকে সকলেই। এছাড়া যারা দর্শনার্থী আসছে, যারা ভক্ত আসছে, তাদেরকে কিন্তু একদমই মন্দিরের মধ্যে বা মন্দিরের সামনেও পর্যন্ত আসতে দেওয়া হচ্ছে না, কারণ যেভাবে জল বাড়ছে, জলের স্রোত জল আরো বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। ধন্যবাদ।
পুজো মন্দিরে আপাতত বন্ধ আছে, যেহেতু জলে ডুবে গেছে ওটা। তো পুজো বন্ধ নেই, পুজোটা আমাদের শিব মন্দিরে এনে মায়ের মূর্তি এনে এখানে যারা বাইরে থেকে আসছে পুজো করতে আসছেন তাদের জন্য এখানে পুজোর ব্যবস্থা করা হচ্ছে। বোলপুরের আমাদের কোপাই নদীর আশপাশে যে জায়গাগুলো আছে সব জায়গাতেই জল উঠেছে। আমাদের গোয়ালপাড়ায় যে কজে ব্রিজটা আছে সেটা কাল রাতে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং তার আশপাশ দিয়ে যত আছে, মূলত কোপাই নদীর ধারের যে জায়গাগুলো একদম বল্লভপাড়া থেকে শুরু করে পুরোটাই যতটাই আছে সবই, সোনাঝুরির ওই দিকটাতেও নিচে যে জায়গাগুলো আছে সেগুলোতেও জল উঠেছে।